কাকা টাকা তাই না রবা আয়া আয়া রে ভাই একটু বাও আও আয়া আয়া কিটা কব ওই আর তোমার জিঙ্গার টাকা গুণ নাও কিয়া আজকুর বাজার কেমন হইছে মাস্টার বেটা আর কইও না লকডাউনের বাজার তো আরে কিনতে থাকি বেচনা বেশি খালি সবজি আর সবজি এটা বাকি লাভ নাই তোমার এটা তো হইব কারণ রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ মানুষ তো বাড়বো ওই আর এটা কোনদিন ভাবছিলাম আপনি এটা আরে ও যে নিজের জিনিসও নিজে আর দিতাম পারতাম না নিজের চোখ নিজের মুখ নিজের নাক নিজে বলে আর দেওয়া যাইতো না আরো আগে দিয়ে কত তাদের চাকুরে দেখাই পারে মাস্টার বেটা এটা তো বুঝাবার ইটার মাথে লাভ নাই কাকা কিতা করবাই ওই ন তোমার জিঙ্গার টাকা কইন ন ইয়ো কাকা ও 100 টাকা দিলাম বা আচ্ছা আমিও 5 কেজি 5 বেশি 100 ধরছি আচ্ছা আর আমি কেজি মাতে 5 টাকারই পাইছি আচ্ছা খুশি তো বা কাকা করবা হইব আচ্ছা বা হইব ইয়ো মাস্টার বেটা হ্যাঁ জিঙ্গা নো আর পরু পারমু আগামী পরু দিন হয় হয় কাকা যেগুনে ওগুনটা রাখি দিও রবা আর খেরে দিও না আমিও আপনার সারা জিঙ্গা দিন বুঝছো নি আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা আই গিয়া না নি হয় হয় আমিও আই গিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপা দীপা ও খরচটাই রাখো বাবা কিটা আনছো আনছি রে বা বহুতটা বাবা তুমি আজকেও বলে গেছো কিতা রে বা কোসাই হরলিক্স হরলিক্স ও আজকেও ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে আনবো কালকে আনবাই নি খো বিদ্যা 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 এই রামু কিটা আনম বইছে রে বাবা কইছেন তো কালকে আনবা না ওটা লইয়া পড়ে যাও বাবা বাবা আমার চাকরির অফার আইছে বাবা চাকরির অফার আইছে অফার ওই বাবা বাবা কিটা গো কিটা চিন্তা হলো না কিচ্ছু নাই যাও হাত মুখ ধুইয়াও আমি চা মুড়ি আনিয়া হাত মুখ ধুইয়াও আমি চা মুড়ি আনিয়া না চা না আমি স্নান করিয়াও খাইমু আমার খুব ক্ষুধা লাগছে বুঝছো নি খুব ক্ষুধা লাগছে আচ্ছা তাড়াতাড়ি যাও আমারও রান্না শেষ বাবা তোমার রাগ কমছে না আর ঠিক আছে ঠিক আছে
বাবা স্কুল থেকে ফোন করছিল এখন অনলাইনের মাধ্যমে ক্লাস হইব আমার একটা টাচ মোবাইল লাগবো বাবা টাচ মোবাইল? বাবা আমারও একটা মোবাইল লাগবো তোমারও লাগবো নি? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লকডাউন তাহাই শিক্ষার তো দেখি আরো উন্নতি হয়ে গেল। ওই তো না কেনে প্রাইভেট স্কুলে তো এরকম শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে, মোবাইলের দরকার যখন একটা ব্যবস্থা করা যাইব। ঠিক আছে, আগামীকালকে থেকে ক্লাস শুরু আগামীকালকে থেকে? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন খাও, চিন্তা করি না, আমি দেখি কিতা করা যায়। ঠিক আছে? কান্দো কি দাগো মোবাইলের কোনো ব্যবস্থা করা যাইব নি? ও জিনিসটাও তো ভাবিয়া, ও জিনিসটাও ভাবিয়া দেখি কিতা করা যায়। 31 মার্চের পর থেকে তো আমরা ভাগ্য বিপর্যয়, জীবন জীবিকার রূপান্তর, এখন খাইতাম কিলা বাঁচতাম কিলা ওটা চিন্তাই তো মাথা শেষ হল। ও উপস্থিত সময়ের লাগি সবজি ব্যবসা করিয়া, এটা তো আর আমার লাগি স্থায়ী সমাধান নাই। আচ্ছা তুমি একবার ভাবো চাই, ও আমার লাখান কত মাস্টার ও তার পরিবার আজকে এরকম বিপর্যয়ের মুখে পড়ছে। আচ্ছা বউ, চাকরি ফিরিয়ে পাওয়ার কি তার কোনো রাস্তা নাই? এমন আশা ভরসা বোধ হয় এই 10,323 মাঝে এখন আমরা হইলাম 8,882 জন, তাও আবার কয়টা ভাগে বিভক্ত। কেউ লাল সুতায়, কেউ নীল সুতায় বান্ধা, কেউ আবার সদাশি, আর আমরা আজকে এই নিগয়া ক্ষেত্রের শিকার। বুঝছো? আচ্ছা যাক, শোনো, যেটা কইতাম স্যার, ও রামু আর রুমারে প্রাইভেট স্কুল থেকে তারা ট্রান্সফারটা দেয় একটা ধরে তুমি কি দেখো না হইয়া, মানে বর্তমানে আমার যে অবস্থা, তার এই প্রাইভেট স্কুলের মাসিক বেতন সালানিটু আমাকে খুব কষ্ট হইব। পেটের ভাত জোগাড় করা যেখানে স্বপ্ন, এখানে এখানে আমার মতো পরিবারের ছেলে মেয়েরে প্রাইভেট স্কুলে পড়ানি, এটা তো দুঃস্বপ্ন। কিন্তু মাঝপথ স্কুল বদলানি তাহলে খুব ক্ষতি করব। তোমার কথাটা বাস্তবিক, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়। না গো না, উপায় আমরা একটা বার করতেই লাগবো। প্রয়োজনে আমি টিউশনে করব, না হয় রেগার কাজও যাই। রেগার কাজ? কত হাসির কিতা হইলো, আমার মতো কত মহিলারা তো রেগার কাজ করে। তুমি খান্দিরা, তোমার চোখের জল? দাদিপা, চৌকর জল নাই, তুমি তুমি আরেকটা স্মৃতি মনে করিয়া দিলাই, আরেকটা স্মৃতি মনে করিয়া দিলাই। আমার তো রেগার বই আছিল, বিপিএল কার্ড আছিল, চাকরি পাওয়ার পরে সঙ্গত কারণে এটা স্যালেন্ডার করিয়া দিলাম। কিন্তু আইজ আমার আইজ আবার রেগার বই দরকার, আবার বিপিএল কার্ডের দরকার। বস আইছি নি? কোন বাড়ি বস? আমি তো চিনি না। বস গাড়ো ধরিয়া লই আইমি। মাস্টার, ও মাস্টার, মাস্টার শুনো না নিবা? ও মাস্টার, আমি মধু। মাস্টারে কো বাইরে হইতা, সময় কম। দুর্গার মূর্তি। আপনারা তো চিনলাম না, কিতা দরকার মাস্টারের লগে? আপনারে কইরাম
আপনারে বলাই চৌধুরী মাস্টার কত যাইতা কি তো এটা আপনার ঠিক করে কই বলাইছা চৌধুরী কত বার মাস্টার যাইতা তাড়াতাড়ি ফাটাও সময় কম যাক তখন আমরা মুখ্য কথা তাই দেখুন 1 নম্বরে চাকরি যাওয়ার পর থেকে আমার জীবনের রুটিন বদলে গেছে আর 2 নম্বরে লকডাউন পড়ার পর থেকে আমার জীবনের রুটিন কিন্তু আরে খারাপ বদলে গেছে যার কারণে আমি আদৌ জায়গা বেচলো কিনা এখন আমি সিদ্ধান্ত করতে পারছি কি কিতা কোস বেটা কি জেগা না বেসলে তো ঋণিতা দিবে কিনা ইনো তো আর 2-4 টাকার মামলা নাই না মাস্টার লাখ লাখ টাকার ফান্ড বাঁচতে যদি চাস ফর্মুলা ডুলাইস না ফর্মুলা ডুইলে আমারও অঙ্ক মিলতো নাই আর তোরও অঙ্ক মিলতো নাই সময় কম বুঝে ওপেন সে জমি লইব কিনে এ মধু চল ওই বস সময় কম বলাইছো তুই কিটা কইলো আর কিতা হইতো খালি ফোন দিয়ে আটে কোন রকম জায়গা খান নিত গিয়ে কমিলে তারে কইও ভুল করছো আরে সে জানে লোকটা অতই তোর ও মাধব কাকার কথায় তারা খালি শুনাইছিলাম ও হাকানি সাফল্য খান লক ধরে নিয়েছে তো দামর জায়গা তারে অপমূল্যে দেওয়া যাইতো না আখার ইঙ্গিতে হুঁশিয়ারি পর্যন্ত দেয় চাকরি গেছে কি এই সমাজও আমরা কোনো দাম নাই আমরা মানুষ নাই যার যা খুশি হইতো সব হজম করা লাগবে দীপা সব হজম করা লাগবে ওখানে হইলে আমরা দুর্দিন মানুষে যুগ বুঝিয়া খুব পারে আর আমরা মুখ বুঝে সব সহ্য করবো প্রতিবাদ করা যাইতো না মানুষ দুর্বল হইলে এরকম হয় দীপা এটাও যেন আজকালকার স্বাভাবিক নিয়ম একদিকে আমার রুটি রুজির চিন্তা অন্যদিকে ঋণর চিন্তা কোসাই এই চাকরি যাওয়ায় আমি তো আজকে প্রথম হয়ে গেছি গিয়া জীবনে তো কোনোদিন ভাবছি না এরকম একটা দিন আমার দেখা লাগবো আমরা আমরা এইসব পরিস্থিতির মধ্যে বাঁচতাম কিলা কোসাই বাঁচতাম কিলা না না বাইরে পড়লে তো চলতো না শাখার থাকি বেকার এটা আমি মন থেকে মানিয়ে নিতাম পারিয়া না দীপা মন থেকে আমি একদম মানিয়ে নিতাম পারিয়া না আমার মতো আরো কত অবাকার শিক্ষক ও তার পরিবার আক্রান্ত আজকে আজকে এই করোনার থেকেও ভয়ঙ্কর দীপা করোনার থেকেও ভয়ঙ্কর আরে ফোন আইছে গো দোসাই হ্যালো হ্যাঁ ও কেমন আছো হ্যাঁ আছি আছি মোটামুটি আছি আপনি কেমন হ্যাঁ কেমনি কি তৈল আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি কে ফোন করছে গো শীতু বাবু কি তো হইছে আরেকটা শঙ্কা কমছে মানে 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 আমার মতো আরেক অবাগা শিক্ষক হার্ট অ্যাটাকে মারা গেছে এর লাগেই তোমারে কই আজে বাজে চিন্তা করিয়া দুর্বল হইও না ভাঙিয়া পড়িও না আজ পর্যন্ত কতজন শিক্ষকের প্রাণ গেল ও চাকরি যাওয়া লইয়া উফ, আমি আর ভাবতাম পারিয়া না দীপা ভাবতাম পারিয়া না কত বাবার দরকার নাই কইলাম জীবন জীবিকার লড়াই মানুষের জন্মগত বাঁচার লাগে তো মানুষ সারা জীবন লড়াই করিয়া যায় ঘাম জড়ায় রক্ত জড়াই এটা তো নতুন কিছু না জোয়ার ভাটা নদীর পার ভাঙা ঘোড়া এটাই তো জীবন
আমি তা ডরাই না, এটা ডরাই না। কথাটা ঠিক, কিন্তু কিন্তু এটা রিয়েল লাইফে মানিয়ে নেওয়া যায় না। জানো, প্রত্যেক মানুষ তার নিজস্ব আর্থিক ও সামাজিক অবস্থান থাকিয়া একটা স্বপ্ন থাকে। আমারও আছে, নিজের ছেলে মেয়েরে বালা ইংরাজি স্কুলে পড়াইয়া শিক্ষিত করতাম। চাকরি হওয়ার পর বাবার আশীর্বাদ নিয়া আমি এই প্রতিজ্ঞা করছিলাম, চাকরি যাওয়ায় আমার সব স্বপ্ন সার খা। বাবা বাবা, তুমি তুমি খুব ভালো সময় মরছো বাবা, তুমি খুব ভালো সময় মরছো। তুমি জীবিত থাকতে দেখিয়ে গেছলে খুব সুন্দর একটা জীবনের পথ। বাবা, তুমি খুব উপযুক্ত সময়ে মারা গেছো বাবা, খুব উপযুক্ত সময়ে মারা গেছো। আজ বাঁচিয়ে তাহলে তুমি ছাড়তেই পারলাই না রে বাবা, ছাড়তেই পারলাই না রে। আমার নিজের ছেলে মেয়ের পড়ার লাগি একটা মোবাইল কিনিয়ে দেওয়ার ক্ষমতা আজ আমার নাই বাবা, একটা মোবাইল কিনিয়ে দেওয়ার ক্ষমতা আজ আমার নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস বাবা, ভাগ্যের কি নির্মম পরিহাস। বাবা বাবা, আমি আর মোবাইলে কথা কইতাম না বাবা। বাবা, আমি আর কইতাম না, বিদ্যা। বিদ্যা? না না, তোমরা কোনো চিন্তা করি না, তোমরা কোনো চিন্তা করার দরকার নাই। আমি আমি তোমরা জেলা পারি তোমরা মোবাইল কিনে দিব, ঠিক আছে? হ্যাঁ, রুমা রুমা রুমা, আইসো তুমি? আরা বইয়া ওই দেখ নতুন মোবাইল বাবাই আমার লাগে আনছই। দেখি দেখি, যে সুন্দর মোবাইল দে, দাম কত? 13,000। অত দাম নি? ওই বি যে দাম ইতা মোবাইল। আমার ভাগ্য মোবাইল তো না রে। এখানে তুই তো জানোস বাবার কোন চাকরি নাই, আর বাবার মনও ভালো নাই। জানি তো, কিন্তু মোবাইল না হইলে তুই অনলাইনে ক্লাস করবে কেমনে? ওটা তো আমার চিন্তা। দূর, চিন্তা করিস না, আমি তো আছি। তুই আর আমি একসঙ্গে ক্লাস করবো। কালকে ঠিক 12টার সময় তুই আমরা বাড়ি যাইস কিয়া, ঠিক আছে? রুমা, আমি একটু আই, ডাইলার অল্প আলু ভাজা করছি, তোমরা খাইলিও, বুঝছো? মা, ডাইলার আলু ভাজা ডেলি ডেলি পাওয়া লাগে না, বাবা এখন মা জানাই না। আনবা দেবো, আনবা, আজকে বোধহয় আনতে পারে, ঠিক আছে? মা, কই দিতা তুমি? যাই হোক, তুমি আজও খাবার পারে, তোমরা কিন্তু লাগালাগি করিও না, ঠিক আছে?
মাস্টারজি কই যাইতা হ্যাঁ না সময় কম দেখো সামনে যাই আমিও তো সামনে যাইমু যাই না আমার লগে কিটা দরকার না আইলাইছি যখন রিমাইন্ডারটা দিলাই বলাই চৌধুরী বলাই চৌধুরী কি হইছে জাগার বিষয় এটা আমার লগে মাতিয়া লাভ নাই ই তো বড় শক্ত দেখি পড়তেও না গলেও না ফর্মুলা বদলানি লাগ শোনো মাস্টার দি বাড়িত মাস্টার দ্বারে কইবা আই লোক আর খাই লোক জাগা বলাই চৌধুরী দৌ লাগবো সগুণর দৃষ্টি বলাই চৌধুরী তারে ফাঁকি দেওয়ার হিম্মত হেরন নাই দেখেন এটা হুঁশিয়ারি আমারে দেখাইয়া লাভ নাই ফর্মুলা হয় না দেখি মাস্টার দি একটু ভাই সময় কম দেরইলে আমি আগুয়ে দিমু কোনো দরকার নাই আপনি আপনার পথে যান দেখা গেল মাস্টার দি বলাই চৌধুরী লইব জাগা আর আমি লইম কাকা আমি খুব নিরুপায় আপনার কাছে আইছি আপনি আমারে বাঁচান কাকা কি কিতাব পড়বে কি এমন কিতাব ঘটলো এর দাবি লইয়া আইছি কইতা পারেন না আশা লইয়া আইছি খ বেটি খ এমন কিতা দাবি এমন কিতা আশা আপনার আগে কাকা কি কিতা বেটি শোনার চেয়ে ওই কাকা আপনি তো আমাদের অবস্থা জানগা লকডাউনের মাঝে স্কুলে অনলাইনে পড়াশোনা শুরু হয়ে গেছে আপনার নাতি নাতনি ওটার লেগে মোবাইল একটা খুব দরকার মোবাইল ওই কাকা যেমনিও তো আমার একটা ব্যবস্থা করিয়া দে আমার তো আর যাওয়ার জায়গা নাই সকলবাদী প্রতিকূল পরিস্থিতিরে বেটি এই সময়ের মধ্যে কিলা কিতা করে কাকা সেটা বিক্রি করিয়া বা বন্ধক দিয়া কিতা কিচ্ছু রাখ বেটি আমারে একটু ভাবতে দে। মাধব জীবনের বেসর্দের সময় তো এক লগে খাটাইছি তুই আমার আপন ভাই না হইলেও কত সুখ দুঃখ ভাগ করছি আনন্দ করছি ফুর্তি করছি আইজ আইজ সব স্মৃতি মাধব আমি বুঝি আর আমার এখন অন্তিম সময় আমি বিহনে আমার ওতারে একটু দেখিয়ে রাখিস ভাই আমার ওতারে একটু দেখিয়ে রাখিস দেখি অবস্থা রাখছাই বেটি আজ এই দুর্দিন দুঃসময় সামান্যতম যদি সহযোগিতা করতাম পারি নিজের দৈন্য মনে করি আর এখন কথা শুনবে ঠিক তারেও বুঝাইয়া কইস তোমরা অত ভাঙ্গিয়া ফুরিও সামনে কিন্তু বালার সময় সবটা ভিডিয়া পাইবা সবটা ভিডিয়া পাইবা আপনার কথাই যেন সত্যি হয় কাকা সরকার খো আর কোর্ট খো মানবতা তো একটা জিনিস আছে রে মাই চুপচাপ নিরায় বইতা আয় আমার লগে আয় বেশি কই গো ব্যাগটা নাও সাই এ আজকে আইছে বা হরলিক্স বর্দি বর্দি ওই আজকে আইছে হরলিক্স আজকে কিন্তু বলছি না বাবা মাছ আনছনি মাছ না গো মা আসলে বাজারে পালা মাছ নাই সব সালানি মাছ ফসা মাছের গন্ধে মাছ বাজারে ঢোকা যায় না আচ্ছা ইয়ো
তোর মা কই গো? মা তো মাধব দাদুর বাড়ি গেছে ওর। মাধব দাদুর বাড়ি? মাধব দাদুর বাড়ি খেলে গেছই? জানি না। রুমা 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 মা আইসো নি? মা আমাকে প্লেন জন্য আনছি তো। মা আমার লাগে কিছু আনছিল নি? আনছি তো, তোমার লিগে আরো ভালো একটা জিনিস আনছি। আচ্ছা দেখি চোখ বন্ধ, আর দেখি মোবাইল। আমার নাইনি মা। তোমারও দিমু, এখন এটাতে পড়াশোনা করো, কয়েকদিন পরে তোমারও কিনা দিব, ঠিক আছে? বিদ্যা বিদ্যা। ঠিকও দিফা, আমি আমার ছোটবেলার থেকে দেখি আর আমরা এই পরিবারের প্রতি মাধব কাকার আলাদা একটা দরদ আছে। আসলে মাধব কাকার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। মাস্টার বেটা, ও মাস্টার বেটা, বাড়িতে নিবা? ও কাকানি, আও 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 কাকা, বই বউ। না বেটা, বইতাম নাই, সময় কম, খামে কুদার। ইয়ে মাস্টার বেটা, টাকা কিন্তু দিলাম রে বা। কাকা ই হয়েছে বা, ও একটু বেমেল হয়ে গেছে, ও খরচ করাত লাগিয়া কিছু টাকা ভাঙ্গা পড়ে গেছে বা। ই কিতা খুঁজ বেটা, তুই তো আমার টাইট মারি লিছ রে বেটা। রাইট পাইলে বন্ধর কিস্তি আমি এখনো সারা মিল করতাম পারছি না। কাকা এক কাম করো, 300 টাকা আছে, এখন নেও গিয়া, আর আমি খাইলকুর সকালকুর বাজার করিয়া তোমার বন্ধনের কিস্তির আগে আমি টাকা তোমার কাছে পৌঁছাইয়া দিলাই, ঠিক আছে? হ্যাঁ কই যে তোর বেটা, কিন্তু যদি বিস্কে তেন আমি একটা ফটো বইছি গিয়া। না কাকা, ফিসকি তো নাই। কয় শুনছো রে, ও বেগর থেকে 300 টাকা দেও চাই। কাকা ও আমি জেলা হইয়া ও লই, কোনো চিন্তা করবো না। ওই নো টাকা। কাকা ও নেওয়ার টাকা কত বেটা? 300 আছে। আচ্ছা মাস্টার বেটা, খারাপ পাইও না রে বা, কিতা করতাম আমিও খুব বিপদ। সপ্তাহে 3টা গ্রুপ চালানি লাগে, বন্ধন, আশা, এলএনটি, হগাইর তলের বাছুর হগাইর তলে, আর হগাইর তলের বাছুর হগাইর তলে দিয়া কোনো মতে দিন খাটাইয়া। খারাপ পাইও না রে বা, আমি আইতে আই গিয়া, বুঝছো, আই গিয়া। আও গিয়া কাকা, আও গিয়া। কিতা গো, কি তো হইছে? মন খারাপ দেখি, কথা কো না কেন? সবজি বাজারও বিকছে না? বিকছে তো, কেন কি তো হইছে? মদন কাকার টাকা পুরা দিলাই না? চোখ রঙাইয়া কথা কইও না দিপা। কি তা চোখ রাঙাইতাম না, লোকটা বাড়িতে কথা শুনাইয়া গেল। শুনাওক। আমি তোমারে বারবার কইছি, খুব হিসাব করে চলতে লাগবো, অঙ্কত ভুল হইলে মান সম্মান সব যাইব। মান সম্মান অঙ্ক, আমি যখন বাজারের সবজি বেচিয়া খরচ করাত লাগছি, তখন তখন একটা আমার মনে পড়ে গেল রামুর কথা। তখন তখন আমি আর অঙ্কর হিসাব রাখতাম পারছি না দীপা, অঙ্কর হিসাব রাখতাম পারছি না। ওটার লেগেও আমি তোমারে কিচ্ছু শুনাই না। রামুকো আর রুমাকো দুটা খাওয়ানো বুইয়া কত কষ্ট পায়, খালি মাছের লাগি মাংসের লাগি আবদার করে, আমি তো তোমারে কিচ্ছু শুনাই না। আমি জানি এটার কতটা বুইয়া মুজুরাতে বুকস দিয়া রাখি, আমারও কষ্ট হয়, ওটা শক্ত করিয়া রাখি। বাবা বাবা
আপনার নেই ও দেখি দেখি আবার আবার প্রথম থেকে সালাম আলাইকুম ভাই ওই ওই এটা হচ্ছে আমাদের রাজ্যে 10,323 যারা আমার ভাইয়েরা বোনেরা রয়েছেন। পুরনো সরকার থাকতেই মাননীয় উচ্চ আদালতের রায়তে সেই চাকরিগুলি বরখাস্ত হয়েছিল এবং পুরনো সরকার তাদের জন্য এককালীন 6 মাসের অ্যাডক বেসিস তাদেরকে চাকরিতে রাখার অনুমোদন আনতে সক্ষম হয়েছিল। রাজ্যে 2018-এর বিধানসভা নির্বাচন, যে ঐতিহাসিক নির্বাচন, সে নির্বাচনের আগে যে ভিশন ডকুমেন্টস আমাদের তৈরি হয়েছিল তার মধ্যে আমরা 10,323-এর ভাই বোনদের বিষয়ে বলেছিলাম যে আমরা মানবিক দৃষ্টিকোণ রেখে সংবিধানকে মেনে এই পরিবারগুলোর জন্য কাজ করব। আর তার উদাহরণ হিসাবে রাজ্য সরকার প্রায় 2 বছর অ্যাডক বেসিসে আপনাদেরকে রাখার বন্দোবস্ত করতে সক্ষম হয়েছে এবং আজকের দিনেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে মানবিক দৃষ্টিকোণ নিয়ে বিচার করার জন্য আবেদন করেছি। এখন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব তার কারণে সমস্ত কিছু লকডাউন রয়েছে, তবু আমরা অনলাইনের মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছি। আমি আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত দিয়ে রাজ্য সরকারকে অবগত করাবে। কিন্তু এই সময়টা, এই যে 8,882 পরিবার, তাদের কি হবে? ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত করেছে যে তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে চাই। আর সেটা কেমন? আমি ক্যাবিনেটের সমস্ত সাথীদেরকে ধন্যবাদ জানাই। যখন বিষয়টা ক্যাবিনেটে এসছে তার মধ্যে আমি দেখেছি 4,375 জন যারা 14,078 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন, 3,761 জন 28,995 টাকা করে পাচ্ছেন, আর 746 জন 35,594 টাকা করে পাচ্ছে। কিন্তু আমার ক্যাবিনেটের সাথীরা একযোগে আপিল করেছে যে এই সময়ে আমাদের আর্থিক সংগতি বেশি ভালো নয়, তবু যাতে এই ক্রাইসিসের সময় পরিবারগুলো সার্ভাইভ করতে পারে তার জন্য রাজ্য সরকার যে হাইয়েস্ট স্যালারি রয়েছে তার মধ্যে 35,594 তার আশপাশে, মানে এই পরিবারগুলিকে 8,882টি পরিবারকে 35,000 টাকা করে সাহায্য করবে। আমি আশা করি এই ক্রাইসিসের সময় ওনারা এই আর্থিক যে সাহায্যটা রাজ্য সরকার তাদের পরিবারকে দিচ্ছে তাতে এই পরিবারগুলো লাভান্বিত হবে এবং মাননীয় সুপ্রিম কোর্টের যাই রায় আসে সে রায় রাজ্যবাসীর স্বার্থে হবে এবং এই 8,882 যারা রয়েছেন আমার ভাই বন্ধুরা তাদের উন্নয়নের স্বার্থ হবে, তাদের জীবনের স্বার্থ হবে এবং আমরা সবাই মিলেমিশে ওনাদের পরিবারের সঙ্গে রয়েছি এবং তাদের দায়বদ্ধতার সঙ্গে দেখবে। আমি আমার এই 8,882 পরিবারের সমস্ত সদস্যকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীজি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য বলেছে সেটা আপনারা মেনটেন করে চলবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মোদিজিও আপনাদের সঙ্গে রয়েছে, ত্রিপুরা সরকার রয়েছে। আর আমি আশা করি এই করোনা ভাইরাসের যে প্রকোপ তা থেকে আমাদের ত্রিপুরশ্রী মায়ের পুণ্যভূমি মুক্ত থাকবে আর আপনারাও আপনারা জীবন যুদ্ধে নিশ্চিত জয়ী হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।